আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করি, পাবলিশ করার কিছুক্ষণ পর পর আমরা কিন্তু সেই ভিডিওটা ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে চেক করি আসলে সেই ভিডিওতে কত ভিউজ হলো এবং সেই ভিডিওতে কী কী কমেন্ট এসেছে এবং কতগুলো লাইক এসেছে। এবং খুব জোর হলে 1-2 ঘন্টা পরে সেই ভিডিওটা আবার কমিউনিটি ট্যাবে কিন্তু আরেকবার পাবলিশ করে দিই। তো সেক্ষেত্রে ওই ভিডিওটা আবার একটু বেশি ভিউজ আসার চান্স রয়েছে। তো এই দুটো সোর্স ছাড়াও আমরা কিন্তু আবার ভিডিওটা অন্যভাবে পাবলিশ করতে পারি, আবার এক জায়গায় পাবলিশ করতে পারি এবং সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসা সম্ভব। আর সেটা হলো প্লেলিস্ট। আমরা কিন্তু এই প্লেলিস্টটা সচরাচর ব্যবহার করি না, কিন্তু আপনার ভিডিওর ভিউজের আরেকটি মূল সোর্স হলো প্লেলিস্ট। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আপনার চ্যানেলের জন্য কিভাবে আপনি একটি সুইটেবল র্যাঙ্কিং প্লেলিস্ট বানাবেন এবং সেখানে আপনার ভিডিওগুলো অ্যাড করবেন এবং সেখান থেকে আবারও প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা আপনার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার চ্যানেলের জন্য আপনি যদি প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে আপনার চ্যানেলটিকে ওপেন করে সেখানে ক্রিয়েটর স্টুডিওটি আপনার অন করতে হবে। এখন সেটিকে ডেস্কটপ ভার্সন করে নিলে আপনার সামনে ঠিক এই ধরনের অপশন চলে আসবে বা এই ধরনের পেজটি আপনার সামনে ওপেন হবে। এখন আপনি যদি বাম দিকে স্ক্রল করে একটু নিচের দিকে যান তাহলে এখানে কন্টেন্ট অপশন বলে দেখতে পাবেন, এই কন্টেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর উপরে আপনি এই ধরনের একটা বার দেখতে পাবেন বা এখানে আপনি 3 ডট অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে। এখানে ডাইরেক্ট এখানে যে প্লেলিস্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে নিউ প্লেলিস্ট এখানে লেখা রয়েছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনি যে নামে আপনার প্লেলিস্টটি তৈরি করতে চান বা ডেসক্রিপশন দিতে চান তাহলে সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। তো চলুন আমরা ইউটিউবের গ্রোয়িং টিপস দিচ্ছি, সুতরাং আমরা ইউটিউব রিলেটেডই কোনো একটা প্লেলিস্টের নাম আমরা দেব। তো আমরা এখানে আমাদের প্লেলিস্টের নাম দিয়ে দিলাম র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম যে এখানে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে র্যাঙ্ক করতে হয় বা ইউটিউবের এসইও কিভাবে করতে হয় সেই জাতীয় এটা প্লেলিস্ট হবে। এখন এখানে পাবলিক অপশন রেখে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার এই প্লেলিস্টটি তৈরি হয়ে গেল। এখন এই প্লেলিস্টে আমার এই জাতীয় ভিডিও অ্যাড করব, তো তার জন্য এখানে যে পেন অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস এলে এখানে নিচে ভিডিও অপশন দেখতে পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাড ভিডিও যে অপশনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনি যদি নতুন ভিডিও আপলোড করতে চান তাহলে সেই ভিডিও আপনি আপলোড করতে পারেন এবং আপনি আগে অলরেডি যে ভিডিও দিয়ে রেখেছেন সেগুলোর মধ্যেও আপনি চুজ করতে পারেন। তো আমরা অলরেডি এই জাতীয় ভিডিও দিয়ে রেখেছি, তার জন্য আমরা এখানে চুজ এক্সিস্টিং ভিডিও অপশানে ক্লিক করব। এখন আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো সবগুলো আমরা এখানে দেখতে পাবো। এখন ইউটিউব এসইও রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমরা এখানে চুজ করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বেশ কয়েকটি ভিডিও এখানে আমরা সিলেকশন করে নিয়েছি। এখন এখানে সরাসরি অ্যাড অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের প্লেলিস্টে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো অ্যাড হয়ে গেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখন এক ঘাট ব্যাকে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন টোটাল 8টা ভিডিও কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এখন এই প্লেলিস্টটাকে আমরা আমাদের চ্যানেলের হোম পেজে রাখতে চাই, তার জন্য এখানে সরাসরি কাস্টমাইজ যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসবো। তো এখানে অ্যাড সেকশন অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর সিঙ্গেল প্লেলিস্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার প্লেলিস্টটি এখানে আপনারা দেখতে পাবেন, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলেই কিন্তু এখানে নিচে দেখতে পাবেন প্লেলিস্টের নাম এবং তার সাথে সাথে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর প্লেলিস্ট আপনি ক্রিয়েট করতে পারেন এবং এইভাবে একাধিক প্লেলিস্ট করে সেখানে কিন্তু আপনার ভিডিওগুলো পাবলিশ করলে আবারও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার একটা খুব বেশি চান্স থাকে।